বাজে 8:30। উঠে আগে মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, অনেকগুলো কাপড় রাখা ছিল। তারপরে ছেলেও কালকে রং খেলে এসছে, কাপড় জামাগুলো ছিল সব এখন দিয়ে দিলাম। কেন বলো তো, ডিউটি থেকে আস্তে আস্তে 10:30 11টা, তারপরে এ সময় শুয়ে পড়বে, এখানে আর মেশিন চালাতে পারবো না। সেখানে আগে কাপড়টা কেচে নিলাম, উঠে একটু নিজে ফ্রেশ হলাম। এখন চাটা কিছু করিনি, মেশিনে কাপড়টা দিই তারপরে কাজ সারবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। কালকে গেল হোলি, দোল গেল কালকে, আজকে বোধহয় হোলি, জানি না এবার যে কিভাবে হোলি পড়েছে, দোলযাত্রা পড়েছে জানি না। পরশু দিন তো পূর্ণিমাতে পুজো হয়ে গেছে, আর কালকে তো দোলযাত্রা উৎসবই সব জায়গায় হয়েছে। এবার জানি না আজকে আবার হোলি আছে কিনা, তবে অনেক জায়গায় ছুটি আছে দেখলাম আজকে। যাই হোক, আমি এবার একদমই হোলি বলো দোল বলো যাই বলো কোনো কিছুতেই একটুখানি আবিরও ছোঁয়াইনি। আর কালকেও আপনদের বাড়িতেও যাইনি, আর ওদের বাড়িতে গেলেও যে সেইভাবে হোলি খেলা হয় সেটা নয়। তো যাই হোক, কালকে তো কোথাও তো ঘর থেকে বেরোয়নি। কালকে আপনের সাথে রাত্রেবেলা অনেকক্ষণ গল্প হলো, দিয়ে আমি বললাম না, এই কারণে যাইনি, আমি খুব ভয় পাচ্ছিলাম একা বেরোতে। তো দেখি আজকে ইচ্ছা আছে, এবার যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে সবটাই শেয়ার করব। আগে একটু চা খাই, আজকে চোখ মুখটা ফোলা, মাঝে মধ্যে চোখ মুখও ফুলে যাচ্ছে। কি হয়েছে ভেতরে ভেতরে কে জানে। একবার ভাবছি যাই ডাক্তার দেখাই, আবার ভাবছি না ডাক্তার কাছে যাবো না, ডাক্তারের কাছে গেলেই তো 10টা রোগ আবার ধরা পড়বে, দরকার নেই, যেভাবে চলছে চলুক গা, এটাই ভাবছি। তো যাই হোক, দেখি কি করব, কিছুই বুঝতে পারছি না নিজের শরীরটা নিয়েও। তবে হ্যাঁ, মারাত্মক হাঁপিয়ে যাই, তো কথা বলতে গেলেও অনেক সময় হাঁপিয়েই উঠি। চলো, স্নান করলাম, পুজো দিলাম, বাইরে কাপড়গুলো শুকিয়ে গেছে, এখানে এনে রাখলাম। ঠান্ডা একটুখানি ফ্যান চালার একটু ইয়েতে ঠান্ডা ঠান্ডা হবে, তারপরে ওগুলোকে ভাঁজ করব। মানে সকাল থেকে আর কোনো ভিডিওই করিনি, জাস্ট শুরুই করেছি, আর রান্নাও সেরকম করিনি। খালি কি করেছি, ডাল করেছি, আর বাকি সব ছিল সেটাই দেখাচ্ছি, ওটাই এখন খাবো। আর হুড়োহুড়ি লেগে গেছে। ছেলে হঠাৎ করেই মোটামুটি তখন কটা বাজে, 11টার সময় ফোন করে বললো যে এখনই যেতে বললো। তো 11:30 11:15টার মধ্যে বেরোবে। ভাত ছিল কালকেরটা, ভাতটা একটু গরম করে একটু সয়াবিন আলুর তরকারি ছিল, ওইটা দিয়ে খেয়ে নিয়েছে, খেয়ে চলে গেছে। আর আমি বিকেলে রান্না করব বলতে সমস্ত রেডি করে রেখেছি। একটু বিরিয়ানি আর চিকেন করবো। বিকালবেলায় আসবে আপন আসবে, আর হিমানিদির মেয়ে আর নাতি আসবে। তো আমরা যেদিনকে গেছিলাম ওদের বাড়িতে, লাস্ট হিমানিদির বাড়িতে, মানে পুজোতে তো গেছিলাম, তার আগে একদিন আমি আর আপন গেছিলাম সন্ধ্যেবেলায়। তো সেদিনকেই আমাদের মানে বিরিয়ানির একটা প্রোগ্রাম হচ্ছিল, মুন্নি বলছে বিরিয়ানি খাবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওই আমি আর আপন মিলে একটা, ঠিক আছে চলো বিরিয়ানি করবো। তা আজকেই করলাম, কেন বলো তো, গরম পড়ে যাচ্ছে, তো গরমে না আমার বিরিয়ানি করতে ইচ্ছে করবে, আর না আমি খেতে ইচ্ছে করবে গরমে বিরিয়ানি। তো সেই জন্য আমি বললাম যে এখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, আজকে করে ফেলি। তো ফোন করে দিয়েছি, ও অফিসে গেছে, মুন্নি অফিস থেকে রাত্রেবেলা ডাইরেক্ট চলে আসবে, আর হিমানিদি বাচ্চাটাকে নিয়ে আপন ওরা চলে আসবে। আর ছেলেও গেছে অফিসে, তো বললো তো হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবে। জানি না, ওরটা আমি এখন ধরি না, তাড়াতাড়ি আসবে না কখন আসবে। চলো আমি আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে টিফিন বলতে কিচ্ছু করিনি, একটা বাসি রুটি ছিল, সেই রুটিটা আর ডাল খেয়েছি, চা খেয়েছি, তাছাড়া কিচ্ছু খাইনি। আর এখানে মোটামুটি আলু টালু সমস্ত রেডি করে চিকেন টিকেন ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। মোটামুটি 4:30 বাজলে পরে রান্নাটা কমপ্লিট করে নেব। ডাল করেছি মুসুরির ডাল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কালকে বেগুন ভেজেছিলাম, দেখো অনেকটা বেগুন ভাজা রয়ে গেছে। আর সোয়াবিন আলুর তরকারিটা রয়েছে, এটা খেয়ে দেবো আমি, আজকে শেষ করব, অনেক দিন হয়ে গেছে। আর ডিমের অমলেট। হ্যালো, 5:15 বাজে, ছেলে সকালবেলায় গেল, দিয়ে ভাবলাম হয়তো সন্ধ্যের মতো হয়ে যাবে। এখন ফোন করে বলছে না মা, আমার সেই 10টা 10:30টাই বাজবে। ঠিক আছে, এবার রান্নাগুলো সেরে রাখি। বিরিয়ানি করবো না এখন, চিকেনটা একটু করে রাখি, আর রেডি করে রাখি, বিরিয়ানিটা পরে বসাবো।
পেঁয়াজ আদা রসুন পেস্ট। দই দিয়ে মাখানো ছিল চিকেনটা। চিকেনটা দেখতে এরকম হয়েছে, দেখতে কিন্তু খাসা হয়েছে। একটুখানি ঝোল খেয়ে দেখলাম, ব্যাপক খেতে হয়েছে। হ্যাঁ, তোমাদের একটা স্কিপ করে গেছি, যা দিয়েছি সবটাই তোমাদের দেখিয়েছি। লাস্টে ভাজা মশলাটা একটুখানি অ্যাড করেছি সেদিন, কালকে না, হ্যাঁ কালকে বোধহয় করেছিলাম, ছেলের জন্য একটুখানি ভাজা মশলা অ্যাড করেছিলাম, কিন্তু দারুণ খেতে হয়েছে। তবে ওটাতে কি গন্ডগোল করেছি বলো তো, ওটাতে আমি পেঁয়াজটাকে ওই ইয়েতে তো তোমার কি বলবো, এই গ্রাইন্ডারের মধ্যে একটুখানি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে ইয়ে করে নিয়েছিলাম, সেটাকে দিয়েছিলাম। তো ওটাকে না দিয়ে না আজকে করেছি কি বলতো, পেস্ট করেছি। পেস্ট করে ওইটাকে পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে ওইটাকে বেশ ভালো করে নেড়ে তারপরে যা যা মশলা দিয়েছি সবটাই তোমাদের দেখিয়েছি। চিকেন মশলাও দিয়েছি, লাস্টে নামাবার আগে একটুখানি ভাজা মশলা দিয়ে, অল্প একটুখানি দিয়ে ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দিলাম। কিন্তু দারুণ খেতে, আমি ঝোলটা একটুখানি মুখে দিয়ে দেখলাম নুন ঝালটা ঝালও হয়েছে, বেশ টেস্টি হয়েছে। কার বাড়িতে এসছিস তুই? কার বাড়িতে এসছিস বলতো? রোগা হয়েছে ও। তোমার তোমার কি ব্যাপার বলো তো? দাঁড়াও, জামা প্যান্টের ব্যবস্থা করুন। ছবিদের ফোনে আমিও ফোন করছিলাম, লাগছে না, সুইচ অফ সুইচ অফ সুইচ অফ কখনো। তোমাকে ফোন করবো কি? তোমার ফোন তো বেজেই যায়, তুমি ফোনই তুলো না। ফোন করবো কি তোমাকে? এখনো দেখছি ঘরে ফোন বেজেই যাচ্ছে। ফোনটা কি হয়েছে বলো তো? ফোনের কিছুই হয়নি, ফোনটা তুলতে হয়। ফোনটা থেকে থেকে সাউন্ড হচ্ছে না এখন আমার। থেকে থেকে সাউন্ড হবে না, কারণ সাউন্ড তো হচ্ছে, রিং তো হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করো ফোনটা করে যে আলপনা কি করছো, যাচ্ছো? আমাকে বললো যে আমি তোমার দাদার সাথে কথা বলে দেবো, দাদা আমাদেরকে নামিয়ে দেবে, আপন কি? আমি বললাম যে ঠিক আছে। জানি যে দাদা নামিয়ে এই দেবে। ব্যাপারে শোনো, ও আমাকে বললো মানে কি মুন্নির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। মুন্নির সাথে যোগাযোগ না, আমি তোমাকে বললাম মুন্নির সাথে আমি যোগাযোগ করে নেবো, আমি সেটা কি বললাম। বল, আমি দেখছি কি হয়, দাঁড়াও আমি তোমাকে জানাচ্ছি। আমিও তালে গেলে বা যা জানাচ্ছি আমিও থেকে তুমি তো আমাকে আমি সোমা কাকিমার বাড়িতে চলে যাবি ডিউটির থেকে, আর একবার ফোন আমাদের কি প্ল্যান হলো জানিস, তুই ওদিক দিয়ে যাবি, আমরা এখান দিয়ে যাবো সময়। আমি মুন্নিকে তো তোমাকে সামনে রাখতে নাই করে দিয়েছিলাম, মুন্নিকে বাদ দিয়ে দাও, মুন্নির সাথে আমি কথা বলে নেবো। পায়ে আগে ছুটিটা দে, পায়ে আগে ছুটিটা দে। ওই জানলা দিয়ে ঠিক দেখ আছে। যে ডিএসপি প্ল্যান দেখা যাচ্ছে, ধোয়াগুলো ধরতে পারিস নাকি দেখ। তোর বাবাকে ধরতে পারবি ফোনে? ফোন তুলে কথা বলতে পারবো না। দিয়ে আমি বললাম, ব্যস্ত হয়ে গেছে এখন। আমি বললাম দিদি টিভি দেখে আগে উঠে আসো, এগুলো সমস্ত জায়গা মতো রাখবে, যেটা যেখানে থাকে সব আমি খাবো জায়গা না, মতো রেখে খেয়েছি। দিয়ে তারপর গিয়ে টিভি দেখবে। হ্যাঁ বল, রাখ। রাখ। আমরা এই আজকে যেমন করে রাখলে প্রত্যেকদিন চা খাওয়ার পর কাকিমা ওর পাতাই গাইছে, মানুষের কাকিমা আগুন আছে তো আপনার চিন্তা নেই, ঠিক বলে দেবো। না না, আমি যতক্ষণ দেবো প্রথমে সিনেমা দেখবে, তারপরে সিরিয়াল দেখবে, তারপরে ওই দেখবে সেই দেখবে। হ্যাঁ, টিভি দেখার নেশা ভীষণ। কাকিমাকে সঙ্গে পেলো নি হচ্ছে। কারণ সেদিনকে যে দাদা বোধহয় খেলা দেখছিল, ও বলছে দেখো না পাগলের মতো করছে, যে কখন বেরোবে দাদা সেই চিন্তা করছে। পরে একদিন ক্যাটারিংয়ে রান্না হচ্ছে, সেদিনে যে ইন্ডিয়ার যেদিন সেমিফাইনালে উঠলো, দিয়ে এবারে রুমির বাবা তো খেলাটা চালিয়ে দিয়ে আবার ওদেরকেও বলতে যাচ্ছে এটা 3 জায়গায় খাবার যাবে, একটা ভুল হওয়া মানে ব্যাপার দিয়ে ওগুলো বোঝাতে যাচ্ছে মাঝে মাঝে। বলছে কি গিয়ে বলছে ভাই আমি গেছি, আমি জানি তো ওর পেছন পেছন যাচ্ছি এই জন্যই, কারণ বিরাট একটা ঝাড় খেতে। আমি বলছি যে আমি দিদি তুমি এখান থেকে চলে যাও, যাও এক্ষুনি এখান থেকে যাও, কাজের সময় এখানে এসে একটা কথাও বলবে না, দ্বিতীয় দিন যেন আমি তোমাকে না দেখি কাজের সময় তুমি এখানে এসে কোনো কথা বলছো, এক্ষুনি এখান থেকে যাবে।
বলেছো সন্ধ্যে 6টার থেকে রাত্রি 7টায় তুমি খেলা দেখছো না? তোমরা একটা দিন ছাড়তে পারছো না? যে বলেছি তখন চলে গেছে। ওই যে কালকে কথাটা কত বড় সাহসের কথা ভাই, এখানে বসে দেখো, দেখলে অর্ধেক খাওয়া হয়ে যায়। নিয়েছে লতিদা কি হচ্ছে কি আর কি আস্তে দেখতে করে দিয়ে আরে কাকুর খিদে পেয়ে গেছে, ভোগটা তো আসতে দেরি হয়েছে। এবার আমাদের কালকে ইসকন থেকে ভোগ নিয়ে এসেছিল, হ্যাঁ, মা বললো, হ্যাঁ। তো ভোগ আসতে দেরি হয়েছে, তো এবার কাকুর খিদে পেয়ে গেছে। তো কাকু বলছে আরে তাড়াতাড়ি দাও, খাওয়ার থেকেও মেন কথা ঘুম পেয়ে গেছে। আগের দিন 3:30টায় ঢুকেছে, শরীর আর দিচ্ছে না। বলছে আমার কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে গেছে। তখন আরেকদিন যে বাচ্চাই গলাটা শোনানি তো এখনো দেবে, তারপর তুমি সিধা হবে। তোমাকে বললাম না, ওরা তো বললাম এমনি করেছো, এমনি করে চাবি দিলে দেয়, এমনি করে চাবি পাঠিয়েছে, কারণ আমাদের তো কোনো ওরা খাবেও না, ইসকনের ইয়েরা ও চট করে তোমার বাড়িতে কিচ্ছু খাবে না, আমি দেখেছি। জানি নেই। হ্যাঁ, তুই চাবি ফাবি দিস না বাবা। আমরা নিজেরাই চাবি নিয়ে ঢুকেছি। বলে আসি, যেমন সকালবেলায় বলে আসি যে আমি থাকবো না হয়তো রাত্রে, যাবো। বলছে, ঠিক আছে। ওরা আমার ছেলের বন্ধুর মা ছিল, বলে না যাব না, আমি গেলে এমনি আমাকে কিন্তু চাও দেবে না, আমি তোমাদের বাড়িতে চাও খাবো না, আপনি আমিষ খাবে। আমি জানি ইসকনে যারা, ওই জন্য আমি তাদেরকে আনা আসতে। আমি কিন্তু দিদি কিচ্ছু মুখে দেবো না, আমাকে বলবেনও না। হ্যাঁ, বউ না। আমি বলছি, না, যে ঠাকুর পুজো করেছো, পুজোর প্রসাদ সেটা ওরা খাবে না, আমি জানি এই জিনিসটা ওরা ইসকনের ইয়ে ছাড়া কিচ্ছু খাবে না। আমার নিজের কাছে যে যা ধর্ম মানো, আমার তো ঠিক আছে। সে তো না, সে ওর ইচ্ছা। আমরা তো নিজেরা ঠিক আছে। ব্যাস। এটা খেতে পারি না। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। বিরিয়ানি সত্যি হয়েছে, কিচ্ছু লাগে না। কিচ্ছু লাগবে না। বিরিয়ানিতে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আমার শেষ খাওয়া। আর আমার কেন আরও সুবিধা বলতো, আমার রাইস কুকার আছে বলে আরও বেশি সুবিধা। তৈরি কর, আমি চিকেনটা একটু বুঝে টুঝে ঠিকঠাক করে একটু রেডি করে নাও, বসিয়ে দাও একসাথে। পায়জামা কোথায়? পিসুদা কই? ঘুমিয়ে গেছে মনে হয়, ও পিসুদা ঘুমিয়ে গেছে। এখানে তো ছিল পায়জামাটা। না না, ঘরে খুললি তো তুই। বুদ্ধু কি খুলেছিস? হ্যাঁ, ব্যাগে ভরেছিল। তো ফোন ওদিকে যায় না। হুম, টাটা, চলো টাটা। টাটা। তো বলি, ওরা আমার আলুটা যদি নিয়ে যায় না, চলো। ওরা দেখতে হবে না, নানি জানি আর কাউকে পাবো না। কি হলো? খুঁজে পাচ্ছি ও, না। হুম ফোনটা করো। হুম, করবো। ফোন ধরিয়া না। ফোন তো করি, ফোন ধরো না। কি হাওয়া বলো, কি ভাল লাগে না? এই ফ্লাইটটা আমাকে লিফটও বুঝবে যে কারা কারা কত টন লেগেছে। না না, ঠিক আছে, 5% না, 340 তোমার কেজি। এত যাবে না তো, তোমার প্রবলেম হলে তো তখন আটকে যাবে, তখন নামতেই হবে তোমাকে। হয়নি। আচ্ছা, আসো। হ্যাঁ না, ওই দিকটার কোনো খবর ঠিক নেই, ও দুদিন পর পরই লাগে। আবার আমি এখন ঘর শোয়া হয়ে গেছে। হ্যাঁ, ফোন করে, তবে হ্যাঁ অনেক অনেক কম। দেখো, হ্যাঁ, তোমার গাড়িতে ওর জামা প্যান্ট, জলের বোতল, ও আর আলপনা যাচ্ছে তো। টাটা গুড্ডু সোনা, আবার আসবে। হ্যাঁ, যেও নানি, যেও। উঠছি আমি। হ্যাঁ, আর কে দেখবে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে দেবো। আসিস মুন্নি, দেখে গেলি তো, চলে আসিস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাঝে মধ্যে আমরা সবাই মিলেই পিকনিক করবো, বুঝলেন? টাটা।
চলো, সারা সন্ধ্যাটা ভালোই কাটলো অনেক দিন পর। হঠাৎ করেই সেদিনকে ওদের বাড়িতে যখন গেছিলাম তখন এই মন নিয়ে শুরু করেছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। সবার বাড়িতে না এসি চলছে মনে হয়, এখান থেকে আসছি তো এসির জলগুলো পড়ছে বোধ হয়। জানলাম ঠিক আছে, দিয়ে ওই আপন আর আমি দুজনে মিলেই আর কি ইয়ে করে নিই। আর ঠিক আছে চলো, অনেকটা সময় আজকে ভালো কাটলো। ছেলেটা এখনও আসেনি, এতক্ষণে ফোন করেছে, বেরিয়েছে, এতক্ষণে আসছে। বাস দরজাটাকে দেখো, এক্ষুনি গেল মেয়েটা, দরজাটাকে কেমন করে লাগিয়েছে, হচ্ছে না। চলো, ছেলেও ঢুকলো এতক্ষণে, খাবার নিয়ে বসলাম। ওরা বেরোলো 10:10। ছবিটা এসেছিলো ওদেরকে নিতে, আর মুন্নির গাড়ি, তো ওই গাড়িতেই সবাই চলে গেল। মুন্নি মেয়েকে নামিয়ে দিয়ে তারপরে যাবে। ওরা তো খেয়ে ভালোই বলেছে, বলছে বিরিয়ানিটা দারুণ হয়েছে, আর সত্যি একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, দারুণ হয়েছে। চিকেনটাও নাকি খুব ভালো হয়েছে। তো চিকেনটা একটু ভাজা মশলাটা দিয়েছিলাম, ভালোই লাগে, কী করবো বুঝাও। তো যাই হোক, ডিনার করি। আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো আর তোমাদের যদি কোনো রকমভাবে ভিডিওটায় কোনো কিছু ভালো লেগেছে, তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।